নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ। আমি বলি কবিতাই শুনেন দিয়া মন, যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়, বাধ্য হয়ে সুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের রুচিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়ে, কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে আর অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে গোপকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রায়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো হবে নর কেমন করে বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চায়, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা দেখো পুরুষ লোকের গায়ে। এই সমস্ত পোশাক দেখে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের, তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল, আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদাভেদ মিটিয়ে দিতে চায়, খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা ব্লাউজ দেখি, আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়, আর নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হয়ে নিচু দিকে আসে, আর কাটিং এর কোনা দুটি সবার আশেপাশে, ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দায়, আর জামার নিচু দিকের শোভা উদাম হয়ে যায়। আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি শোনেন দিয়া মন। ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন করে থাকে ওইসব নারীগণ, পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই, নতুন রঙে রঙতে হবে ধর্মের পরোয়া নাই। দু শ্রেণীর চাইছিলাম আমি উভয় পক্ষকে নিয়ে কথা বলি। এক পক্ষকে কথা বলবো, ওনাদেরকে দুটো হাদিস কোরআনের কথা শোনাবো, ভালো উপদেশ দেব। আরেকটা শ্রেণী বসে আছে, আছে না নেই সেটা আল্লাহ পাক জানেন, যদিও দু চারটা আছে তো আলহামদুলিল্লাহ, ওদেরও কল্যাণের কথা আমাদের বলতে হয়, বলাটা অপরিহার্য। যার কারণে আমি বিষয়টাকে এমন গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে বলছি যে যাতে উভয় পক্ষে যাতে আসে ওদের যেন লাভ হয়। বাপজান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রায় 1450 বছর পূর্বে, কাছাকাছি 1500 চলে আসছে, হতে গেছে তো 1450 পেরিয়ে গিয়েছে। এই 1450 বছর পূর্বেই আল্লাহ রসুল সাহাবাই কারামগণদের সামনে বক্তব্য রাখছিলেন। এই বক্তব্যের মাধ্যমে এই হাদিসটা আল্লাহ রসুল ব্যাখ্যা করেছিলেন। এই হাদিসটা আল্লাহ রসুলের পবিত্র জবান দিয়ে বের হয়েছিল, আর সাহাবাই কারামগণদেরকে বলেছিলেন কি? হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললেন? উনি প্রমাণ করছেন, হাদিসটা বর্ণনা করছেন, সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারে ইয়াযরিবু
বিহান্নাস। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর পূর্বেই বলছিলেন, বলেছেন দুই শ্রেণীর জাহান্নামী আমার চোখে এখনো পড়েনি, কিন্তু সাহাবীরা রে শোনো, ওই দুই শ্রেণীর জাহান্নামীরা আগামীতে ওরা আসবে, ওরা দুনিয়াতে আসবে, উঠবে, বসবে, চলবে, ফিরবে, খাবে, দাবে, সব কিছু ওরা করবে, কিন্তু ওরা জাহান্নামী হবে। মরেনি বলে ওরা জাহান্নামে যায়নি। আমার নবী বলে দিয়েছেন মরলে ওরা জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। সাহাবীদের মাথা ঘুরে গেল শুনে, সাহাবাই কেরামগণদের মাথা ঘুরে গেল। আল্লাহু আকবার। এমন কোন হতভাগা দুশ্রেণী আছে যে ওরা দুনিয়াতে চলাচল করছে, করবে, খাবে, দাবে, উঠবে, বসবে, সব কিছু করবে, তারপরে ওরা মরলে জাহান্নামে যাবে। যেখানে রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে তার মানে ওরা জাহান্নামী। আল্লাহু আকবার। সাহাবাই কেরামগণেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, কে এমন ওই হতভাগা গুলা? নবী আমার বলছেন, আযনাবিল বাকারে ইয়াযরিবুনা বিহান্নাস। এক শ্রেণীর জালেম শাসক পৃথিবীতে আসবে। আল্লাহর নবী বললেন কাযনাবিল বাকারে, ওদের হাতে একখানা গাভীর লেজের মতো যেন ছড়ি থাকবে, লাঠি থাকবে, আর ওই লাঠিখানা দিয়ে, ওই ছড়িখানা দিয়ে তারা নিরীহ মানুষের উপরে অত্যাচার করবে, নিরীহ মানুষদেরকে ওরা বেদম পিটাবে, অন্যায় ওদের উপরে অত্যাচার করবে, ওদের উপরে জুলুম অত্যাচার করবে। বন্ধুরে, আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন, ওরে আমার বাপুরা শুনুন, ওই শ্রেণীর জালেম এসেছে কিনা একবার চেক করে দেখুন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে। ওই শ্রেণীর বেঈমান, ওই শ্রেণীর জালেম প্রশাসন এসেছে কিনা, আর যদি এসে থাকে আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, স্বয়ং চোখে দেখে নিন এই লোকটাই হচ্ছে জাহান্নামে। এটা এক শ্রেণীর জাহান্নামে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আরম্ভ হয়ে গেছে। কিছুদিন আগে ইমানদারের উপরে লাঠি চার্জ হলো না? অন্যায়ভাবে। ওরা কি কোনো পাপ করতে যাচ্ছিল? কারোর ঘরে টাকা মারতে যাচ্ছিল? কোনো খারাপ কাজ করতে যাচ্ছিল? অন্যায় কোনো কাজ করতে যাচ্ছিল? ওরা ইবাদতের কাজ, ইবাদত করছিল। ইবাদত এমন একটা জিনিস, তার উপরে ওদের উপরে অত্যাচার হয়েছে। আপনারা ভুরি ভুরি দেখেছেন, ইনসান কো ইশারা কাফি হ্যায়। বাপজান, তাহলে বুঝা গেল এই শ্রেণীর বেঈমান পৃথিবীতে এসে গিয়েছে, জালেম শাসক এসেছে, অত্যাচার একজন নিরীহ মানুষের উপরে করছে। বন্ধুরে আমার, দেখুন আরেকটা শ্রেণী আপনাকে দেখাই, খুব ছোট্ট করে, এর বিশ্লেষণ করলে অনেক বড় হবে। আরেকটা আপনাকে দেখাই, জালেম শাসকের দিক দিয়ে আরেকটা আপনাকে দেখাই। বাপজান, আপনাদের এলাকায় আছে কিনা, অন্যান্য এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু জালেম, মানে গ্রামের বিচারক হয় জালেম। ওর কাম কি? দুটো কথা আল্লাহকে বলতে শিখিয়েছে, মানে ভালো মন্দ কথা, ওর কথা লোক শুনবে,
লোক ওকে দাম দিচ্ছে, মূল্য দিচ্ছে ওকে, তো ও করে কি যেটাকে যেমনে ঘুরাবে সেটাই। ন্যায়কে অন্যায় করতে পারছে, অন্যায়কে ন্যায়ও করে দিতে পারছে বন্ধু। তারপরে আপনি দেখবেন ও আবার ফের ঘুষখোর হয়েছে, ঘুষখোর হয়েছে। ও কি করছে? ঘুষখোর। টাকা নিয়ে গ্রামে একটা দলে বাড়ির পড়োশিতে মারপিট হয়েছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। মারপিট হয়েছে, এবারকার যে মেরেছে ও হলো জোরালু, মানে ওর লাঠি লাদনা অনেক, ওর ভোটারও অনেক। ওই যে গ্রামের মুখিয়ার আর মেম্বারের কাছে গিয়ে হাজির। মেম্বার মুখিয়াকে যা বলছে, ভাই পড়োশিকে আমি মেরে দিয়েছি, ওর বহু বেটিকে খুব পিটে দিয়েছি, তো বিচার তো ও ডাইকা বেড়াইছে, কালকে তো বিচার হবে, তো আপনার কাছে আইনু তো একটু আমার দিক থেকে দেখিয়েন, কারণ আমি অন্যায় করেছি। এবার তল ঘোষাবাকে 500 টাকা দিয়ে দিয়েছে মেম্বারকে, ওই যে বিচারককে। আল্লাহু আকবার। এই বাকে বিচারক করছে কি? সুবহানাল্লাহ। বিচারক করলে কি ন্যায়কে অন্যায় করার ক্ষমতা আছে। ওই বিচারক কালকে আগামীকালকে বিচারে বসলো, যেই লোকটার বাড়িতে মেয়ে ছেলেকে বেদম পিটন দিয়েছে, যেই ছেলেটাকে মানে পড়োশির মেয়েটা ছেলেকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে লাঠি লাদনা কইরা, ওয়ারি ওপরে চড়াও করে বইসা মেম্বার মুখিয়া আর মানে ওর প্রশাসন ওর হাতে আছে, ওয়ারি ওপরে জুলুম অত্যাচার কইরা ওকে হাজতের ঘরে পাঠিয়ে দিল। কিসের জোরে? টাকার জোরে। কবি খুব আক্ষেপ। অনেক চাষি অল্প কথায়, অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে। থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে, নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়, কেমন বিচার চক্ষু খুলে দেখো দর্শক ভাই। এক গ্রামে রহিম করিম, এক গ্রামে রহিম করিম দুজন চাষি ছিল, আর গলির পানি নামা নিয়ে খুনাখুনি করলো। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, আর আঘাত খায়া রহিম তখন জমিতে লুটায়। আত্মীয়রা নিয়ে গিয়া হসপিটালে দিল, যথারীতি কয়েকদিন চিকিৎসা দি হইল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়। কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের, এটাই তার ভাগ্যে হইল ওগো বন্ধুগণ। কাটা চিড়া লাশ তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হয়ে গেল। মাইরা আমার, এ আমার বাপ জানেরা, এ আমার দাদু জানেরা, এ যদি সঠিক বিচারটা পেত তাহলে এত বড় ঘটনা ঘটতো না, এত বড় মানে এত বড় দুর্নাম হতো না। বাপজান আমার, বন্ধুরে আমার, এ আমার ভাই জানেরা, আল্লাহু আকবার। এই রকম বিচারক যারা হবে, এই রকম যারা শাসক হবে, এই রকম যারা বিচার করনেওয়ালা হবে, ঘুষখোর বিচার করনেওয়ালা, আল্লাহর নবী দয়ার নবী আমার বলছেন, কাল কিয়ামতের মাঠে সোজা ওকে জাহান্নামের মাটিতে জ্বলতে হবে। আর একটা দিক বাপ, আল্লাহর নবী দয়ার নবী আমার আর এক শ্রেণীর কথা বললেন। আমার নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আর এক শ্রেণীর হতভাগা কে এমন আছে? নবী আমার, আল্লাহর নবী ওই জাতকে বললেন, ওই নারীকে সম্বোধন করে বললেন, ওরে আমার মায়েরা, এ আমার খালারা, এ আমার বেটিরা, একটু আমার দিকে ধ্যান দিবেন। শেষ রাত্রিতে খুব দামি কথা আপনারা পাবেন
যদি আপনি মেনে নিতে পারেন, যদি আপনি আমল করতে পারেন, তাহলে আল্লাহর নবীর দেওয়া শেষ হাদিসটা আমি জান্নাতের রাস্তা আপনাকে দেখিয়ে যাব। মারে আল্লাহর নবী, দয়ার নবী আমার বললেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী ওই নারীর সম্পর্কে বলতে গিয়ে বললেন, ওই নারীগুলার সম্পর্কে বললেন, ওয়া নিসাউন কাসিয়াতুন, এক শ্রেণীর নারী পৃথিবীতে আসবে, আগামীতে ওরা আসবে। ওরা কি করবে? কাপড় তো পরিধান করে থাকবে বটে, কিন্তু আরিয়াতুন, ওদেরকে উলঙ্গ দেখা যাবে। উল কাপড় পরিধান করে আছে, তারপরেও যে কেন তারা উলঙ্গ দেখা যাবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বন্ধুরে, ওরে আমার ভাইরা, বন্ধুরা, আরিয়াতুন কথাটা আল্লাহর নবী এই জন্য বললেন, এমন পাতল পোশাক পরিধান করবে, ওই পোশাক পরিধান করতে গিয়া ওদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যেন প্রকাশ্য দেখতে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে। দেখুন তো এমন ওরা পোশাক পরবে, তারপরেও ওদের সমস্ত কিছু যেন প্রকাশ্য দেখা যাবে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, ওদের এমন ডিজাইনের সাজ পোশাক হবে, সুবহানাল্লাহ, মানে শয়তান, ইবলিস শয়তানের চেহারাও পর্যন্ত নাকে কাপড় দিয়া দূরে সরে যাবে। আল্লাহু আকবার। ভাইরে আমার, বন্ধুরে আমার, চিন্তা করে দেখুন, আল্লাহর নবী 1450 বছর পূর্বেই বলেছেন, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওরা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে, আর পর পুরুষের দিকে তারা আকর্ষণ হবে। শুধু এটাই নয়, আল্লাহর নবী বললেন, ওয়া রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা, ওরা বাড়ি থেকে যখন ওই ফ্যাশনের কাপড় পরিধান করে বের হবে, আর উঁচু পায়ের হিল পরে নেবে, পরে নেওয়ার পর মাথা খোলা রাখবে, মাথায় ওরা ওড়না দেবে না, আর বাড়ি থেকে বের হবে, হওয়ার মাত্রই রাস্তায় যখন পা দেবে, সুবহানাল্লাহ, কি করবে? নবী বললেন, রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা, ওই যে উটের কোহান দেখেছেন, উটের কোহান যেমন একদিক ঝুলে থাকে, ওই রকম নিজের মাথাখানাকে একদিকে ঝুঁকিয়ে দেবে, মাথায় কাপড় থাকবে না, পাতল ধরনের পোশাক পরিধান করে নিবে, উঁচু পায়ের হিল পরিধান করে নেবে, আর বাড়ি থেকে বের হবে। পর পুরুষকে দেখলে, একটা নতুন একটা যুবকী ছেলেকে দেখতে গেলে 25 গ্রামের মুচকি হাসি মারবে, নিজের দিকে আকর্ষণ করবে। বন্ধুরে, আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, এই শ্রেণীর মহিলা যদি কাউরির বাড়িতে জন্মে যায়, কাউরির বাড়িতে যদি হয়, ওই লোকটা যতই আল্লাহ বলা হোক না কেন, যতই নামাজি হোক না কেন, যতই পরহেজগার হোক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, আল্লাহর নবী বলছেন, মেয়েটা তো জাহান্নাম যাবে, ওই সঙ্গে ওর মালিকটাকে জাহান্নামের মাটিতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলবেন, তুমি কিসের গার্জেন ছিলা? তোমার বহু বেটি বেহাইয়া হয়ে চলছিল, তোমাকে হুঁশ ছিল না, খালি তুমি বৈশা বৈশা তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ গনছিল, আর তোমার বউ বেটি পর পুরুষকে ডাইকা ও করছিল, কি ব্যভিচার করছিল, দেখিয়ে বেড়াচ্ছিল। কি করেছিল তুমি? বাপজান, একটু ধ্যান দিবেন। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই শ্রেণীর মহিলারা জীবনে জান্নাত যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা,
দূরের কথা, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। মারে এ আমার মায়েরা, বেটিরা আমার, তাহলে চিন্তা করে দেখুন, এ আল্লাহর বান্দিরা চিন্তা করে দেখুন, আজ আপনার কেন আপনি ওই রকম হয়ে বের হবেন? একজন মুসলমানের মেয়ে, একজন আল্লাহওয়ালা নামাজি পরহেজগারের বাড়িয়ালি, তোমার কেন এই রকম ব্যবহার হবে? এ মুসলমানের মেয়েরা, এ আমার মায়েরা, কেন তোমার স্বামীর তুমি খিয়ানত করবে? তোমার স্বামীর জন্য তোমার বডিখান হলো আমানত। মারে কেন তোমার বডিখানাকে পর পুরুষকে তুমি দেখাবে? নিজে কেন তোমার স্বামীকে দেখালে না, অপরকে তুমি দেখিয়ে আনন্দ দিলে? যদি স্বামীকে দেখাইয়া তুমি যদি আনন্দ করতে পারতে স্বামীকে, তাহলে তোমার জন্য সাদকার সমান নেকি হতো মা। কিন্তু তুমি এমন কাজ করে নিলা, পর পুরুষকে দেখিয়ে তুমি জাহান্নামী তৈরি নিজেকে করে নিলে। মায়েরা আমার, এ আমার বেটিরা, আল্লাহর নবী, দয়ার নবীকে মেরাজ শরীফ, মেরাজ ভ্রমণ করা হয়েছিল। আল্লাহর নবীকে মেরাজ নিয়ে গেলেন। মেরাজে গিয়ে আল্লাহর নবীকে জান্নাত এবং জাহান্নাম যেন দেখানো হলো। জান্নাত আল্লাহর নবীকে দেখাতে গিয়া সুবহানাল্লাহ, অগণন নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহর নবী দেখলেন। সুবহানাল্লাহ, ওই জান্নাতের নিয়ামত নবী নিজের স্বয়ং চোখে দেখলেন। আর একটা জিনিস আল্লাহর নবী অনুভব করলেন, আচ্ছা দেখা যাক এই জান্নাতে আমার উম্মতেরা যাবে, তাহলে কতগুলা জিনিস একটু আমি ধ্যান দিই। দেখতে গিয়া দেখলেন সুবহানাল্লাহ, এই জান্নাতের ভিতরে নারী পুরুষের সংখ্যা অগণন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু নারীদের সংখ্যা কেন নাই? একদম হালকা পরিমাণ যেন জাহান্নামে, জান্নাতে নারীদের সংখ্যা। সুবহানাল্লাহ, এই বাকার হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, একটা দিন, এমন একটা দিন ছিল গো, আপনাকে খবর দিতে গিয়েছিলাম, যেই খবরটা শুনে আপনি বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদেছিলেন। সেটা হলো কি, ওই যে জাহান্নামের আগুনের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন স্বয়ং চোখে আপনি দেখলেন ওই জাহান্নাম, যেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, ফেরেশতার দ্বারাই 3000 বছর ধরে জ্বালিয়েছে। জ্বলন্ত আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহর রাসূল, চলুন একটু জাহান্নাম খানা আপনাকে দেখি। জাহান্নামের দিকে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন হযরত জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে। সুবহানাল্লাহ, জাহান্নামের যেন ভীষণ যেন কষ্টের জায়গা। আল্লাহর নবী জাহান্নামের মাটিতে যেখানে ঝাঁকি মেরে 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 দেখলেন বিভিন্ন রকমের আযাবে লিপ্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে দেওয়া হয়েছে, লিপ্ত করা হয়েছে। সুবহানাল্লাহ, এর মধ্যে একটা ভয়ঙ্কর শাস্তি আল্লাহর নবীর চোখের সামনে ভেসে আসলো। সেটা কি রে? আল্লাহর নবী, দয়ার নবী দেখলেন একটা চুলহা তৈরি করা আছে জাহান্নামের মাটিতে। ভিতরখানা অনেকটা যেন যেন চওড়া আছে, আর মুখখানা যেন শুরু হয়ে আছে তুলনামূলক। সুবহানাল্লাহ, ওই চুলহার ভিতর দিয়া আগুন উপরে যেন উঠছে, আবার যেন নিচে নেমে যাচ্ছে। ইয়া রাসূল, আল্লাহর নবী যেন দেখলেন
ওই আগুনের সঙ্গে কিছু তরুণ যুবক যুবতীকে দেখলেন। সুবহানাল্লাহ, ওরা জাহান্নামের আগুনে ওই আগুনের সঙ্গে উপরে উঠছে, আবার যেন নিচে নেমে যাচ্ছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। বন্ধুরে, কে ওদের ডাকে সাড়া দেবে? ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, বলো তো এই নারী এবং পুরুষগুলাকে কেন এই রকম শাস্তি দিয়েছেন আল্লাহ? আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, এই মহিলা এবং নারীগুলাকে দেখলেন, এরা দুনিয়াতে ব্যভিচার করে বেড়াতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাহান্নামে এই শাস্তি দিয়েছে। আল্লাহু আকবার। বাপজান, চিন্তা করে দেখুন, কয় ঘন্টার জিনিস? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। পাটের ভুঁয়ে যদি চুন্না চুন্নি যায় তো কোনো রকম 5 মিনিটের আনন্দ, আর ওই 5 মিনিটের আনন্দতে যায় আপনাকে সারা জীবনের মতো জাহান্নামে জ্বলতে হচ্ছে। দেখেন কি অবস্থা। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবীকে হযরতে জিবরিল আমিন নিয়ে গেলেন। চলুন আর একটা জিনিস দেখাই আপনাকে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিভিন্ন কোয়ালিটির জাহান্নামীদেরকে দেখতেন, জাহান্নামে লিপ্ত আছে, আযাবের মধ্যে লিপ্ত আছে। আর ওর মধ্যে এক শ্রেণীর মহিলাকে আল্লাহর নবী দেখতে পেলেন। সেই মহিলারা ওদের চুলের যে ঝুঁটিখানা আছে, ওই ঝুঁটিখানাকে ধরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই শ্রেণীর মহিলারা যেন কান্না করছে, আর যেন বাঁচাও বাঁচাও বলে যেন কান্না করছে। তারা সরগোল করে যাচ্ছে, কিন্তু বাপুরে কে ওদের যেন ডাকে সাড়া দেবে? ওই মহিলারা যেন কান্না করছে। হযরতে জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, বলো তো কেন এই শ্রেণীর মহিলাগুলাকে এরকম ভীষণ আযাবের মধ্যে লিপ্ত করেছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা মুসলমান, এরা এই সমস্ত মহিলারা আল্লাহর কোরআনকে অমান্য করেছিল, আল্লাহর কোরআনের খিয়ানত করেছিল, আল্লাহর কোরআনকে তারা মানেনি। আলেম উলামাদের মুখ থেকে শুনেছিল, কিন্তু ওরা কোনোদিন ওইটাকে মানেনি। তারা নিজের যৌবনখানাকে বেকার করে দিয়েছিল, যৌবনখানাকে বেহায়াই কাটিয়ে দিয়েছিল। ওরা মাথায় কাপড় দিত না। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের অমান্য করেছিল। বাপজান আমার, বন্ধুরে আমার, আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, বেটিরে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই মুসলমানের মেয়েরা শুনো, হে নবী, ওই সমস্ত নারীগুলাকে বলে দিন, ওই মুসলমানের মেয়েরা যখন কি করবে, বাড়ি থেকে পরিজনে বের হবে, বাপের বাড়ি যেতে হবে, শ্বশুরের বাড়ি যেতে হবে, ডাক্তারখানায় পরিজনে যেতে হবে, যখন যে তারা বাড়ি থেকে বের হবে, যখনই বাড়ি থেকে বেরিয়ে পড়বে, আল্লাহ বললেন, ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, এরে মুসলমানের মেয়েরা কি করবে, তোমার দৃষ্টি শক্তিখানাকে অর্থাৎ চক্ষুখানাকে নিম্নগামী করে তুমি বাড়ি থেকে বের হবে, এদিকে ওদিকে
তুমি ফেল ফেল করে তাকাবে না, পর পুরুষকে তুমি মুচকি হাসি দেখাতে পাবে না, এটা তোমার জন্য হারাম আল্লাহ রাব্বুল আলামিন করেছে। কিন্তু না, আমার মা খালারা কোনোদিন আল্লাহর কোরআনকে মানতে পারেনি, আল্লাহর কোরআনের অস্বীকার করেছে, যার কারণে ওদের এই অবস্থা। জাহান্নামের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন করেছে, আল্লাহর কোরআনকে ওরা অস্বীকার করেছে, আল্লাহর আহকামকে অস্বীকার করেছে, যার কারণে এই অবস্থা ওদের হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আর একটা দৃশ্য জিবরাইল আমিন দেখালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, চলুন আর একটা দৃশ্য আপনাকে দেখাই। একটা দৃশ্য ভয়ঙ্কর দেখতে পাওয়া গেল। দেখলেন আল্লাহর নবী যেন জিহ্বাখানাকে কিছু সংখ্যক মহিলার টেনে ওখানে কাঁটা গেড়ে দিয়েছে, আর ওই জাহান্নামে জিহ্বার ভরে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত নারীগুলাকে দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বলেন ইয়া জিবরাইল, বলো তো এই সমস্ত মহিলাগুলাকে কেন জিহ্বার ভরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াদের দুইটা অভ্যাস বেশি খারাপ ছিল। একটা কি তাদের মুখের ভাষা বেশ খুবই জঘন্য ছিল, সুবহানাল্লাহ। আর একটা হলো কি ওয়াতাকফুরানাল আশিরা, ওরা স্বামীর নাফরমানি করেছিল, স্বামীকে কোনোদিন স্বামী স্বীকার করেনি, স্বামীকে অকাত্য ভাষায় গালিগালাজ করত, স্বামীকে তারা বকাঝকা করত, স্বামীকে কোনোদিন স্বামী মনে করেনি, স্বামীর কথা মতো ওরা কোনোদিন চলেনি, সুবহানাল্লাহ। বাপের বাড়ি থেকে কিছু জমি জায়গা নিয়ে এসেছিল, বলি ওই জমি জায়গার গরম দেখিয়া গরিব স্বামীটাকে সব সময় যেন হুড়া ঝাঁটা করত, যার কারণে আল্লাহ সহ্য না করতে পেরে ইয়াদেরকে ডাইরেক্ট জিহ্বার ভরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দিয়েছে। অনেক মা খালা আছেন, বাপের বাড়ি থেকে মালধন নিয়ে এসছে, তো স্বামীটাকে মানুষ মনে করে না, সব সময় খোঁটা দিতে আছে, এখানের খোঁটা দিচ্ছে, ওখানের খোঁটা দিচ্ছে, ওখানের খোঁটা দিচ্ছে, আর সব সময় ওর মুখখানটা যেন ভারী হয়ে আছে। কোনোদিন ও নিজের স্বামীটার আগা দিকে আনন্দ হয়ে ও হাসলেনি। যখনই আপনি দেখেন, যখনই স্ত্রীকে দেখছে, তখনই মনে হচ্ছে যে ওর থার্মোমিটার গরম হয়েই আছে। মুখখানটা তো আল্লাহ রে আল্লাহ, কোনো সময় হালকা পাইনি, মানে ওজন করলে কি করে 6 পাশারি হইবে। ওর মুখে সব সময় যেন এমন করে রাখছে, ওই আষাঢ় মাসের কোলা ব্যাং যেমন কেউ কেউ করে পানি ডাকার সময় গাল ফুলিয়া, ওইরকম মুখখানটা করে থাকছে। ওর কোনোদিন ও আনন্দ পাবে ওই স্বামী ওই স্ত্রী থাকলে? আল্লাহু আকবার। কবি বলছেন, দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। কষা জুতা পরে চলা, কষা জুতা পরে চলা যেমন কষ্ট কর, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। মায়েরা আমার, বেটিরে আমার, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী আমার বাড়ি চলে আসলেন মেরাজ থেকে। আসার পরে বাড়িতে বসে আছেন, আয়েশার বাড়িতে বসে আছেন, মুখ ভারী করে, মনখানা যেন ওই জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহ রাসূলের মনটা যেন ভাঙা ভাঙা হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাড়িতে করলেন কি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে আল্লাহর নবীর বাড়িতে বেড়াতে আসলেন নবীকে দেখার জন্য। সালাম দিলেন
বাড়িতে প্রবেশ করার পরে বন্ধু আমার আল্লাহর নবী বসে আছেন, সালামের উত্তর দিলেন, কিন্তু আল্লাহর রাসূলের মনখানা যেন ভাঙা ভাঙা হয়ে আছে, চোখ দিয়ে ডব ডব করে যেন পানি পড়ছে। আল্লাহর নবীকে ফাতিমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান কিসের জন্য আপনার মন খারাপ আছে আব্বা? কেন আপনার চোখ দিয়ে মনে হচ্ছে জল আসছে? জল কেন দেখতে আমি পেলাম? সুবহানাল্লাহ। বললেন, বেটি রে, আমি তোমাদের মহিলা সংখ্যককে জাহান্নামের মাটিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেখেছে আজকে আমার মনে পড়েছে, যার কারণে আমি আমার এটা মনে ভয় আমার উম্মতনি গুলা ওইগুলা তো পড়ে যায়নি, এটাই আমার ধ্যানে এসে আমার মনখানা যেন খারাপ হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, দিনের নবী আমার কল্যাণী কি ঈদের মাঠে গেলেন, খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে মেয়েদেরকে সম্বোধন করে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর আল্লাহর নবী, দয়ার নবী মেয়েদেরকে যখন বক্তব্য শোনালেন, ওই মেরাজের কথা শোনালেন, একজন মহিলা যেন, মেয়েরা তো সকল মিলে কান্না করতে লেগেছে, একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভীষণ জাহান্নামের আযাব থেকে বাঁচার আমাদের কোনো পথ আছে কিনা বলো। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ। কি বললেন? ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, এ মুসলমানের মেয়েরা আপনারা কি করুন? মুসলমানের মেয়েরা সাদকা করুন। সাদকা যদি আপনি করেন, যদি দান করতে পারো রে বেটি, দান যদি তুমি করো, তাহলে এই জাহান্নামের আযাব থেকে তুমি পরিত্রাণ পাবে। যেমনই কথাটা বলা, আল্লাহু আকবার, মহিলারা যে দান দিতে লাগলো, আল্লাহু আকবার, এত দান এত দান এত দান দিয়েছিলেন ওনারা। আল্লাহর রাসূল যেন খুশিতে চোখের জল, খুশিতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যেন মানে এই মেয়েরাকে তুমি ওই জাহান্নামের আযাব থেকে তুমি মানে ওদেরকে মুক্তি দাও, ওদেরকে জাহান্নামে যেন আমার উম্মত নিরা যেন না পড়ে। আমার ভাইজান, আমার আব্বা জানেরা, আমার দাদু জানেরা, আমার মা খালারা, আমার মা খালাদের কাছে আমার আবদার, আপনারা তো চলে যাচ্ছেন বুঝতে পারছি, এটা মাহফিলটাও খালি হয়েছে আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে এখন অবধি অনেক বক্তব্য শুনে আসছেন, প্রায় 12:30 পেরিয়ে গেল। আমি চাইছিলাম আর দ্বিতীয় কোনো হাদিসের দিকে আমি আগিয়ে না গিয়ে শেষ হাদিসটা আমার